আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আগামীকাল মঙ্গলবার ২৮শে এপ্রিল ২০২৬ দেশের উপর তীব্র ভয়াবহ ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আবারও আগামী ৭২ ঘন্টার মধ্যে সারা দেশের বেশিরভাগ জেলায় ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, নারায়ণগঞ্জ, আগরতলা, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, শিলচর, সিলেট, এছাড়া চুয়াডাঙ্গা, কৃষ্ণনগর, যশোর, বাটপাড়া, বর্ধমান, বসিরহাট, খুলনা, ঝালকাঠি, পটুয়াখালী, বরিশাল, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, কুতুবদিয়া, রাঙ্গামাটি সহ সারা দেশের বেশিরভাগ এলাকায় তীব্র ভয়াবহ কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। প্রিয় দর্শক, আজ ও আগামীকাল পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া, এছাড়া আজ রাতে কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে মেঘ বৃষ্টি মোড়ে চলে আসলাম। দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবার ২৮শে এপ্রিল বিশেষ করে আবারও সারা দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত নিয়ে দুঃসম্বাদ রয়েছে। বিশেষ করে দেশের পূর্ব দিকের জেলাগুলোর উপর মৌলভীবাজার, শ্রীমঙ্গল, তারপর এদিকে সিলেট, তারপর ভরলেখা, জকিগঞ্জ এই অঞ্চলে, শিলচর, তারপর সানাই এই এলাকায়, তারপর এখানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এবং শ্রীমঙ্গল, এখানে মৌলভীবাজার, আগরতলা, কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঢাকা, তারপর এখানে দেশের উত্তরাঞ্চলে নেত্রকোনা, সুনামগঞ্জ এই অঞ্চলে তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে শিলং, তারপর এদিকে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে কিন্তু ভয়াবহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি বুধবার ২৯শে এপ্রিল নাগাদ চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলায় জেলায় ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর এই অঞ্চলে এবং এদিকে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এদিকে ভেলুনিয়া, অমরপুর, তারপর উদয়পুর, তারপর এখানে রয়েছে কুমিল্লা, লাকসাম সহ চাঁদপুর এই অঞ্চলে এবং দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, কুড়িগ্রাম, তারপরে এদিকে রয়েছে শলিমারি অঞ্চল, তারপর অলিপুর এই অঞ্চলে এবং সৈয়দপুরের দিকে দিনাজপুর, নীলফামারী, ডিমলা, ঠাকুরগাঁও এবং বোদা, পঞ্চগড়, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারের দিকেও, এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার সহ এই সকল স্থানে তীব্র ভয়াবহ কালবৈশাখী এবং শিলাবৃষ্টি সহ বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টায় বাংলাদেশের মধ্য অঞ্চল, পশ্চিমবঙ্গ সহ এখানে খুলনা বিভাগের উত্তরাঞ্চল সহ বেশিরভাগ এলাকায় ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই মধ্যে রয়েছে ঢাকা সহ নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, তারপর এখানে সিরাজগঞ্জ, এছাড়া এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, বগুড়া, পাবনা, চুয়াডাঙ্গা, কৃষ্ণনগর, এছাড়া বহরমপুর এবং এদিকে রাজশাহী এবং বর্ধমান, এদিকে দেখুন পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত হতে পারে। বর্ধমান রয়েছে, কৃষ্ণনগর এবং শান্তিপুর এদিকে দেখুন, তারপর এখানে রয়েছে নবদ্বীপ এই এলাকার দিকে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের আরও বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী এবং শিলাবৃষ্টি ও বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে ৩০ তারিখ নাগাদ উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের দিকে, প্রথমে রংপুর, লালমনিরহাট এবং কুড়িগ্রাম, তারপর এদিকে সৈয়দপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই অঞ্চলে শুরু হতে পারে বৃষ্টিপাত এবং ধীরে ধীরে নতুন করে আগরতলা, কুমিল্লা, তারপর নারায়ণগঞ্জ, ঢাকা এবং এদিকে মৌলভীবাজার, শ্রীমঙ্গল, সিলেট, শিলচর এই অঞ্চলে, তারপর ময়মনসিংহ, জামালপুর সহ এই অঞ্চলে প্রচণ্ড বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এদিকে দেখুন আগরতলা, কুমিল্লা, তারপর এদিকে দেখুন শ্রীমঙ্গল, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ এখানেও বেশিরভাগ এলাকায় ভয়াবহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। মূলত আগামী এক সপ্তাহ পর্যন্ত দেশের জেলায় জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, তীব্র বজ্রপাত এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ভারী বৃষ্টির কারণে জলবদ্ধতা তৈরি হতে পারে। নিচু এলাকায় একেবারে বন্যার পরিস্থিতি তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আজ রাতে বিশেষ করে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার আপডেট। দেখুন আমাদের সাথে থাকার জন্য